সবর কি দেখার জিনিস না? সালাত দেখা যায়, সিয়াম দেখা যায়, এই ইবাদত গুলি দেখা যায়, কিন্তু সবর এমন একটা আমল যা দেখা যায় না, বোঝা যায়। দেখা যায় না, বোঝা যায়। কিভাবে বুঝবা? সেটা আমার আল্লাহ বলে দিয়েছেন, ইযা আসাবাতহুম মুসিবা, মুসিবত যখন আসবে বুঝার একটা কায়দা আছে। তোমার মুখ দিয়ে বের হয়ে যাবে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা তুমি বলবে, এটা তুমি বলবে। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. أرسل رسوله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. فقد قال الله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. فقد قال الله تعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. মাদ্রাসাতুল হুদা আল ইসলামিয়া নোয়াগাঁওয়ের উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মিলনের আজকের সম্মানিত সভাপতি, আমাদের শ্রদ্ধেয় সম্মানের পাত্র, আমরা যাকে মিয়া সাহেব হিসাবে সম্মান করে থাকি,
বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস নারায়ণগঞ্জ জেলার সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শাইখ আলহাজ ফজলুল বারী খান মিয়া সাহেব হাফিজাহুল্লাহ, আজকের উদ্বোধক জনাব নজরুল ইসলাম আজাদ, সহ সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ বিএনপি, আজকের প্রধান অতিথি মস্কো গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব এম এ আব্দুল সবুর সাহেব, প্রথম অধিবেশনের আলোচকবৃন্দ এবং এই মুহূর্তে আমার পরে যারা আলোচনা রাখবেন, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক, দেশ বরণ্য আলেম, আহলে হাদিসের রত্ন ডক্টর মুজাফফর বিন মহসিন হাফিজাহুল্লাহ, আলোচনা রাখবেন সুদূর ভারত থেকে আগত বাংলাদেশের অনল বর্ষী বক্তা শাইখ নূর মোহাম্মদ বর্দমানী হাফিজাহুল্লাহ, আলোচনা রাখবেন শাইখ মাসউদুল আলম উমরি, অধ্যক্ষ বাংলা মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়া পাঁচলখি, এবং আমি নিজে আলোচনায় বসছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যেন কোরআন থেকে যা তেলাওয়াত করলাম এর কিঞ্চিত আলোচনা করার এবং শোনার, বুঝে আমল করার তৌফিক দান করেন। এই জন্য সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। সেই মহান মনিব রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাকে আপনাকে সুস্থ দেহে সুস্থ শরীরে, আমাকে আপনাকে বড় নিয়ামত সুস্থতার সাথে এই মাহফিলে এসে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। কারণ হলো ভালো রাখার মালিক কে? যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, কোনো বয়স নাই, যে কোনো বয়সের কাউকে, নারী হোক পুরুষ হোক, অসুস্থতা দিতে পারেন কে? এর জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে আমাদের সামনে বসে আছেন আমাদের গৌরব শাইখ আলহাজ ফজলুল বারী খান মিয়া সাহেব। তিনি আল্লাহর দয়ায়, আল্লাহর মেহেরবানিতে যে অসুস্থতা ছিলেন, বহু চিকিৎসার পরে আমাদের মাঝে এখনো যে সামনে বসে আলোচনা শোনার মতো সেই সুযোগ আল্লাহ দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। এবং যতটুকু অসুস্থতা আছে আল্লাহর কাছে খাস করে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওনাকে শাফায়ে আজেলা, শাফায়ে কুল্লিয়া দান করেন, বলেন আমিন। এই এলাকার মুরব্বী, যুবক যারা এখনো বাড়িতে বসে আছেন, আমি আপনাদের অনুরোধ করব, এত বড় আয়োজন আপনাদের জন্য সৌভাগ্য। মিয়া সাহেবের প্রচেষ্টায়, আপনাদের সহযোগিতায় এই আয়োজন করা সম্ভব। কিন্তু আপনারা মেজবান, আমরা হচ্ছি মেহমান, আমরা আপনাদের দাওয়াতে এসেছি। এখন দাওয়াত দিয়ে যদি বাড়িওয়ালাই না থাকে, তাহলে কি মেহমানকে সম্মান করা হয় না অপমান? আপনারা যারা বসে আছেন তারা বলেন, বাড়িওয়ালা যদি বাড়িতে না থাকে মেহমানের কি সম্মান হয় না অপমান? এটা কি শুধু মিয়া সাহেবের মাহফিল না আপনাদের এলাকার মাহফিল? সবার মাহফিল, উন্মুক্ত, সবাই দাবি করতে পারবে এটা আমাদের মাহফিল, আমাদের মাদ্রাসা, আমাদের মসজিদ, আমাদের মিয়া সাহেব। কাজী যদি এটাই দাবি করতে পারি, তাহলে আমার বলছেন, আমার বলার তো প্রমাণ দিতে পারলেন না। কোথায় আপনাদের উপস্থিতি? মাইকিং হয়েছে, আপনারা জানেন, এতগুলি বক্তা দাওয়াত দেওয়া হয়েছে, এক একজন বক্তা এক এক বড় বড় মাহফিলের প্রধান বক্তা থাকার শামিল। সেখানে 3 থেকে 4 জন বক্তা একই মাহফিলে উপস্থিতি, বুঝতে হবে মাগরিবের পর থেকেই আলোচনা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই হয়েছে, যথাসময়ে চলে এসেছি, কারণ বাদ এসে আবার আমাকে কাঞ্চন গিয়ে আলোচনা করতে হবে। এবং ইতিমধ্যেই আমাদের আজকের প্রধান অতিথি জনাব এম এ সবুর সাহেব, তিনি অলরেডি সম্ভবত কাঞ্চন থেকে রওনা দিয়ে দিয়েছেন। ওনার যিনি সফর সঙ্গী তার সাথে কথা হয়েছে, উনি আসলে
আমরা ইনশাল্লাহ একসাথে আবার ওনারই যে মাদ্রাসার উনি সভাপতি কাঞ্চন মৌলবী হাফিজিয়া মাদ্রাসার, সেখানে আজকে মাহফিল। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব আসতে না পারায় আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সাহেব আসবেন, সেই জন্য আমাকেও সেখানে গিয়ে আলোচনা করতে হবে। প্রধান অতিথি যেহেতু ওনার নিজের মাদ্রাসা সবুর সাহেবের, উনিও চলে যাবেন। তবে আমি অনুরোধ করছি এলাকার মানুষ যারা আমার এই ঘোষণাটা শুনেছেন, অন্তত প্রধান অতিথি এসে যেন আপনাদের উপস্থিতি পায়, তাহলে ওনার মনটা ভরে যাবে। কি বলেন? আর যদি এরকম উপস্থিতি দেখে তাহলে আপনাদের প্রতি একটু কষ্ট নিয়ে উনি চলে যাবেন, যে এত বড় আয়োজন নোয়াগের মিয়া সাহেবের সম্মানে আমি এই আয়োজনে গিয়েছি। উনি কিন্তু সব জায়গায় যায় না, সব জায়গায় দাওয়াত নেয় না। আব্দুল সবুর সাহেবের মতো মানুষ, ব্যস্ত মানুষ, উনি যে এখানে আসছেন আলহামদুলিল্লাহ, এটা শুধু মিয়া সাহেবের সম্মানের দিকে উনি লক্ষ্য করে দাওয়াত গ্রহণ করেছেন এবং অতিথি তার আপ্যায়ন গ্রহণ করবেন ইনশাআল্লাহ। কাজী যেহেতু মেহমানরা আসতেছেন, আপনারা যারা বাড়িওয়ালা, আপনাদের উচিত হলো এই মাহফিলে এসে তাদের সম্মান জানানো। একজন রাজনীতিবিদ 17 বছর পরে আসার পরে লক্ষ লক্ষ জনতা যদি আসতে পারে রিসিভ করার জন্য, অন্য কোনো কাম নাই, অন্য কোনো 300 ফুটে কোনো কাজ ছিল, শুধু একজন মানুষকে রিসিভ করার জন্য। এটা সম্মান, এটা সম্মান। এইটুকু সম্মান বোধ যদি আমাদের মাঝে না থাকে, যে আলেম আসবে, বড় বড় আলেম আসবে, কোরআনের কথা বলবে, সুন্নাহর কথা বলবে, এর চেয়ে বড় মজলিস যেখানে কোরআনের আলোচনা করা হয়, এর চেয়ে উত্তম জায়গা তো পৃথিবীতে নাই। তাহলে আমি আপনি কেন এই জায়গা থেকে বঞ্চিত হলাম? যদি আল্লাহ প্রশ্ন করে তোমার কি কাজ ছিল বলো তো, কি কাজ ছিল এমন জরুরি যে তুমি মাহফিলে আসতে পারো নাই? তোমাকে দাওয়াত দেওয়া হয়েছে, মাইকিং করা হয়েছে, পোস্টার করা হয়েছে, আসতে পারো নাই কেন? কি অবস্থা, কি কারণ বলো? জবাব দেওয়ার কোনো অজুহাত আছে আমাদের? বাঙালির তো 3 হাত। কয় হাত? একটা ডান হাত, একটা বাম হাত, আরেকটা কি অজুহাত, আরেকটা কি অজুহাত। কোনো না কোনো কারণ দর্শাবে। কি ভাই, মিয়া সাহেব যদি কালকে এক মুরব্বীকে জিজ্ঞেস করে, কই চাচা আপনাকে তো দেখলাম না, কারে কইও না আমি একটা এই যে কি যে এটা নিজেই বলতে পারবে না, পরে আসলে কিছুই না। চায়ের দোকানে চা খাইছে, বাড়িতে বসে গল্প করছে, মোবাইল টিপছে। মুরব্বী হলেই কি মোবাইলের প্রতি ওনারও আসক্ত হয়ে গেছে, কারণ নাতি একদিকে, বউ একদিকে, পোলাপান একদিকে, সবার হাতে মোবাইল, সবাই ব্যস্ত। উনি চিন্তা করছে আমি অবসর থেকে লাভ কি, দে আমার মোবাইল কিনা দে পোলা, আমিও মোবাইল দেখবো। ব্যাস, মুরব্বী মোবাইল নিয়ে বসে গেছে। দুনিয়া মোবাইলের মধ্যে সব ওয়াজ, এই যে লাইভ যাচ্ছে উনি বসে বসে দেখছে, শীতের মধ্যে বসা দরকার কি? মোবাইলে ওয়াজ শোনা আর মাহফিলে এসে এই জান্নাতি বাগানে বসার সমান সওয়াব কি এক? সওয়াব কি একরকম হবে? বিশ্বনবী বলেন, যেখানে কোরআনের আলোচনা হয়, আল্লাহর জিকির হয়, ওই জিকিরের মজলিসটাকে আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতারা ঘিরে ফেলে। তাদের দুনিয়া থেকে অবস্থান যেতে যেতে আকাশ পর্যন্ত চলে যায়। আমার আল্লাহ জিজ্ঞেস করেন, কোথা থেকে তোমরা এই সিরিয়াল নিয়ে আসলা? কোথায় তোমাদের এই সমাবেশের ঘেরার স্থল? তখন রিপোর্ট দেওয়া হয় রব্বুল আলামিন যদি আমার আল্লাহ সব জানে, তারপরও বলে, বলো দেখি কোন মজলিস থেকে তোমাদের এই সিরিয়াল? ফেরেশতারা বলে, আল্লাহ গো, ওই মসজিদ যেই মজলিসে তোমার জিকির হয়, তোমাকে স্মরণ করে, তোমার কোরআন তেলাওয়াত হয়, তোমার কোরআনের আলোচনা হয় গো আল্লাহ, সেই মজলিস থেকে আমরা ঘিরতে ঘিরতে দেখতে দেখতে আমরা একজন একজন করে আকাশ পর্যন্ত চলে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে রিপোর্টটা দাও, ওই এলাকার মানুষ, ওই মজলিসের মানুষগুলো কি বলে? আল্লাহ গো, তোমাকে নিয়ে আলোচনা করে। প্রশ্ন করা হবে, বলো দেখি এই মানুষগুলি যারা এই মাহফিলে বসে আছে, কোনদিন আমি আল্লাহকে দেখেছি কিনা? দেখছি আমরা না গো, আল্লাহ কোনদিন দেখে নাই। তারা আর কি আলোচনা করে? রব্বুল আলামিন ভয়াবহ জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, কিভাবে বাঁচা যায়, কিভাবে জান্নাতে যাওয়া যায়, এই বিষয়গুলি আলোচনা করে। ও ফেরেশতারা, বলো দেখি আমাকে একটু রিপোর্টটা দাও, এই বান্দাগুলি কোনদিন জাহান্নামের আগুন দেখেছি কিনা চক্ষে? না দেখে নাই। জান্নাত দেখেছি কিনা? না গো আল্লাহ, দেখে নাই। যদি দেখতো, আমাকে দেখতো, জান্নাত দেখতো, জাহান্নাম দেখতো, তাহলে কি করতো?
বেশি বেশি করে জাহান্নামের আগুন থেকে বাঁচার দোয়া করত, জান্নাত লাভের জন্য বেশি বেশি দোয়া করত গো আল্লাহ। তাহলে শুনে রাখো, যেই বান্দা বান্দি আমার জিকিরের মজলিসে বসে গেল, যেখানে আমার কোরআন আমার কথাগুলি আলোচনা হবে, আমি আল্লাহ তোমাদের সাক্ষী রেখে আমি আল্লাহ ওয়াদা করলাম। কি ওয়াদা আল্লাহ? আমার ওয়াদা হলো, যারা এই মজলিসে বসে পড়েছে, যাও যাও, তোমাদের সাক্ষী রেখে বললাম, তাদের জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। মাফ করে দেওয়ার মালিক কে ভাই? আমরা গুনাহগার, আমরা পাপী না মাসুম? আমরা পাপী না মাসুম? আমরা নিষ্পাপ না পাপী? পৃথিবীতে কেউ যদি পাপ না করত, ইনসান যদি ভুল না করত, আল্লাহ ওই ইনসান তুলে নিতেন। যে ইনসান ভুল করবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ওই ইনসান আবার নতুন করে পাঠাতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে খুশি হয় বান্দা যখন ভুল করে আল্লাহর রাস্তায় ফিরে আসে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের জীবনে ভুল আছে না নাই? তো ক্ষমা করার মালিককে। আল্লাহর হক যদি নষ্ট করি, তাহলে আল্লাহ যদি ক্ষমা না করে, পৃথিবীর কোনো মানুষ ক্ষমা করতে পারবে না। আবার বান্দার হক যদি নষ্ট করি, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না যতক্ষণ বান্দা ক্ষমা না করবে। সুবহানাল্লাহ। বান্দাকে কত মর্যাদা দেওয়া হয়েছে আমার ভাই। আমি সূরা বাকারা থেকে ছোট্ট একটা আয়াত প্রথমে আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যেখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নসিহত করেছেন। এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে এই বিষয়টা, যে আমলটা মানুষের মধ্যে যদি না থাকে, কোন মানুষের মধ্যে যদি এই এমন একটা আমল, যে আমলের কথা আমার আল্লাহ বলেছেন, যে আমলের সুসংবাদ আল্লাহ দিয়েছেন, আমলকারীর জন্য সুসংবাদ দিয়েছেন, ওই আমলটা যদি কেউ না করে, ওই আমলের অভ্যাস তার মধ্যে যদি সৃষ্টি না হয়, তাহলে ওই লোকটা সবচেয়ে ক্ষতিগ্রস্ত। কে বলছেন? আমার আল্লাহ বলছেন। আর ওই আমলটা যদি কেউ করে, তাহলে তার জন্য জান্নাতে সুসংবাদ আছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়াবাশশিরিস সাবিরিনা আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আল্লাহ বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, সবুরকারীদের জন্য সুসংবাদ। জোরে বলেন, কাদের জন্য? সবুরকারীদের জন্য। সবুর মানে কি? সবুর মানে ধৈর্য ধারণ করা। সবুর আরবি শব্দ, এমন একটি শব্দ আল্লাহ তাআলা বললেন, যে এই শব্দটা মনে হয় আল্লাহ বাংলায় বলছে, এরকম মনে হয় না? আমরা যখন বলি ধৈর্য ধরো, ধৈর্য ধরো, এর চেয়ে বেশি শব্দ প্রয়োগ করি, সবুর কর, সবুর কর। আল্লাহর ভাষায় হলো সবুর, আমাদের বাঙ্গাল ভাষায় হলো সবুর মানে ধৈর্য ধরো। ধৈর্য ধরো, সবুরে মেওয়া ফলে, বলি না, সবুরে কি ফলে? মেওয়া ফলে। মেওয়া ফল জীবনে দেখছেননি? মেওয়া মানে প্রতিদান পাওয়া যায় যদি সবুর করো। কি প্রতিদান? আমার আল্লাহ বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, সবুরকারীদের জন্য আমার পক্ষ থেকে সুসংবাদ। কি সংবাদ? কি সংবাদ? একটা হলো দুঃসংবাদ, আরেকটা কি? সুসংবাদ। আল্লাহ যদি সুসংবাদ দেয়, তাহলে ভালো না মন্দ? আল্লাহ যদি সুসংবাদ দেয়, তাহলে জাহান্নামের না জান্নাতের? আল্লাহ যদি সুসংবাদ দেয়, তাহলে আমরা অকৃতকার্য না কৃতকার্য? কৃতকার্য। কাজে আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলেন, এমন একটি গুণের কথা তোমাদের বললাম, যেই গুণটা থাকলে পরে তোমরা সফল, যেই গুণের কারণে তোমাদেরকে আমি প্রতিদান দেব, তোমাদের জন্য সুসংবাদ। এই সুসংবাদ প্রাপ্ত কারা হবে? যারা সবুর করবে, ধৈর্য ধারণ করবে। কখন ধৈর্য ধারণ করতে হয়? কখন আমাকে ধৈর্য ধারণ করতে হবে? আমার আল্লাহ বলেন, ইযা আসাবাতুহুম মুসিবা, যখন তোমাদের জীবনে কোনো মুসিবত স্পর্শ করে। মুসিবত মানে বিপদ। মুসিবত মানে কি? বিপদ।
মুসিবতে নাই এরকম মানুষ আছে? আমার উত্তর দিতে হবে প্রশ্নের। আমরা কেউ কোনো না কোনো বিপদে মুসিবতে নাই এরকম কোন মানুষ আছে? হুজুর আমার বউ কথা শোনে না, মুসিবত। ছেলে কথা শোনে না, মুসিবত। হুজুর আমি অসুস্থ, মুসিবত। আমার মা মরে গেছে, মুসিবত। আমার বাবা মরে গেছে, মুসিবত। দোকান সব পুড়ে আগুন লেগে পুঁজি নষ্ট হয়ে গেছে, মুসিবত। এভাবে করে অসংখ্য মুসিবত আমাদের জীবনে আছে না নাই? তাহলে আমার আল্লাহ বলেন ইজা সাবাতহুম মুসিবা, যখন মুসিবত আসবে তখন তুমি ধৈর্য ধরো। কারো ইচ্ছা? আল্লাহর ইচ্ছা আমরা মুসিবতে যেন সবুর করি, আমরা মুসিবতে যেন ধৈর্য ধারণ করি। তাহলে পুরস্কার দিবেন কে? আল্লাহ। আমি আপনি মুসিবতে সবুর কিভাবে করলাম, ধৈর্যর প্রমাণ কি? আমি আপনি যে সবুর মানি বিপদটাকে মেনে নেওয়া, বিপদটাকে মেনে নেওয়া। আমাকে বলেন বিপদ দেন কে? এই ছেলে, বাবা কথা বলে না। বিপদ মুসিবত এটা কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। কেন গো আল্লাহ মুসিবত দিলা? যদি মুসিবত না দিতা, বিপদ না দিতা, ক্ষুধার যন্ত্রণা যদি না থাকতো, ভয়ের কোনো কারণ যদি না থাকতো, মাল নষ্ট হওয়ার যদি কোনো বিপদ না থাকতো, জীবন নষ্ট হওয়ার কোনো বিপদ যদি না থাকতো, অসুস্থ হওয়ার কোনো বিপদ যদি না থাকতো, ফসল নষ্ট হওয়ার বিপদ যদি না থাকতো, গো আল্লাহ আমরা তো ভালোই ছিলাম, আমরা তো ভালোই ছিলাম। তাহলে কেন বিপদ দিলা একটু জানতে চাই। আমার আল্লাহ বলেন শোনো কেন বিপদ দিলাম। শুধু কেন বিপদ দিলাম না, বিপদ দিয়ে তোমাকে কি করতে চাই তাও বলে দিলাম। পরীক্ষার আগে প্রশ্নটা আউট করে দিয়েছেন কে? আল্লাহ দিয়ে দিয়েছেন। বলো যারা সবুরকারী কখন সবুর করবে? যখন বিপদ আসবে। আর এই বিপদ আমি ঢেলে দিব তোমাদের একটা জিনিস দেখার জন্য। এই জিনিসের নাম হলো সবুরের পরীক্ষা। কার কার ভেতরে সবুর আছে? বিপদ আপদ মেনে নেওয়ার মতো মন মানসিকতা কার আছে? আমার আল্লাহর পক্ষ থেকে যদি সুখ তুমি মেনে নাও, বিপদ কেন মেনে নিবা না? সুখের সময় তো তুমি খুশি, এটা তো তখন বলো আমার আল্লাহ দিছে। ছেলে হয়েছে খুশি, আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে। সম্পদ হয়েছে খুশি, আল্লাহ দিছে। যখন নিয়ে যায় আল্লাহ, তখন কেন খুশি হও না? তখনও তো এটা আল্লাহর সিদ্ধান্ত। আমার আল্লাহ বলেন আমি দেখতে চাই বিপদ মুসিবত দিয়ে কোন বান্দা বান্দি আমার সিদ্ধান্তে খুশি না বেজার। এটা আমার দেখার বিষয়, এটাই পরীক্ষা। এই জন্যই বিপদ দিছি, খালি সুখ দেয় নেই, কি দিছি? বিপদ দিছি। এই জন্য আমার আল্লাহ বলেন তোমাদেরকে 5টি বিষয় দিয়ে সবরের পরীক্ষা নিব। কয়টা বিষয়? আমি একটু দ্রুত বলবো, আপনারা দ্রুত শুনবেন, মন দিয়ে শুনতে হবে, তাহলে আলোচনাটা একটা পর্যায়ে নিতে পারবো। সময় সংক্ষেপ, আলোচনাটা পর্যায়ে না নিলে কিন্তু সবরের পুরা ডিটেলস আপনি বুঝতে অসুবিধা হবে। সবর কি? সবর কি খাওয়ানোর জিনিস? সবর কি গায়ে দেওয়ার জিনিস? সবর কি দেখার জিনিস? না, সালাত দেখা যায়, সিয়াম দেখা যায়, এই ইবাদত গুলি দেখা যায়, কিন্তু সবর এমন একটা আমল যা দেখা যায় না, বোঝা যায়। দেখা যায় না, বোঝা যায়। কিভাবে বুঝবা সেটা আমার আল্লাহ বলে দিয়েছেন। ইযা আসাবাতহুম মুসিবা, মুসিবত যখন আসবে বুঝার একটা কায়দা আছে। তোমার মুখ দিয়ে বের হয়ে যাবে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা তুমি বলবে, এটা তুমি বলবে। উষ্টা খেয়েছো, বলবে ও মাগো, এটা বলবে না, বলবে ইন্না লিল্লাহ। হুচুট খেয়েছো, বলবে ও মাগো, এটা বলবে না, তুমি বলবে কি? ইন্না লিল্লাহ। আল্লাহ এটা তুমি খাওয়াইছো। উষ্টা কেউ ইচ্ছে করে খায়? আমাকে বলেন, জীবনে উষ্টা কে খান নাই? হাত তোলেন তো। জীবনে উষ্টা খান নাই? সত্যি খাইছি। তবে ইচ্ছে করে কে কে খাইছেন? ইচ্ছে করেও খায় নাই, খাওয়াইছে কি? একটু টেস্ট করছে, দেখি তুমি কি কও। উষ্টা আমি খাওয়াইলাম, একটু বিপদ দিলাম, একটু বিপদ দেওয়ার মধ্যে তোমার কল্যাণ রাখছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুমিনের জন্য সুসংবাদ। কাদের জন্য? মুমিনের জন্য। কি সুসংবাদ? তারা সুখেও আল্লাহর প্রশংসা করে, দুঃখেও আল্লাহর প্রশংসা করে। সুবহানাল্লাহ। সুখেও প্রশংসা করে, দুঃখেও প্রশংসা করে। কেন কেন দুঃখে প্রশংসা করে কেন?
যখন বিপদ আমি দিব, ওই বিপদের কারণে সবুর করলে বিপদের পরিবর্তে সওয়াব ঢেলে দিব। সুবহানাল্লাহ। তোমাদের যদি বিপদ আসে, মুসিবত আসে, বিনিময়ে আমার আল্লাহর কাছে রিজার্ভ রেখে দিব। ওই বিপদ মুসিবতে যদি সবুর করে বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাকে প্রতিদান দিব। কি প্রতিদান? উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। তোমার রবের পক্ষ থেকে তুমি রহমত পাবে, দয়া পাবে। আর এই দয়ার কারণে, আল্লাহর দয়া দিয়ে জাহান্নামের আগুন থেকে তোমাকে বাঁচানো হবে, আর তোমাকে আল্লাহর দয়ায় জান্নাত দিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিল, জান্নাতে ঢুকিয়ে দিল, দুনিয়ার মানুষ জেনে রাখো, ওই ব্যক্তিটা দুনিয়ায় কোনো দাম নাই। গরিব মানুষ, অসহায় মানুষ, তার পোস্টারে কোনো নাম নাই, দাম নাই, টাকা নাই, পয়সা নাই। কিন্তু যদি সবর করো, আমল করো, আমি আল্লাহ প্রতিদান দেব। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। ওই রহমত দয়ার কারণে, আমলের কারণে না। তোমাদের কত আমল জীবনে করো, কবুল হয়েছে কি হয় না, এটার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। কাজী আল্লাহ নবী বললেন, শুধু আমল দিয়ে জাহান্নাম থেকেও বাঁচতে পারবা না, জান্নাতেও যেতে পারবা না। তাহলে নবী গো, কিভাবে যাওয়ার রাস্তা? জাহান্নাম থেকে বাঁচার রাস্তা কি? জান্নাতে যাওয়ার রাস্তা কি? নবী বললেন, একটাই রাস্তা আছে, তার নাম হচ্ছে আল্লাহর দয়া। কার দয়া? আল্লাহর দয়ায় যদি ফামান যুহজিহা আনিন নার, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেওয়া হয়, উদখিলাল জান্নাহ, জান্নাতে ঢুকিয়ে দেওয়া হয়, ফাকাদ ফাজ, তুমি গরিব হলো, জান্নাতে গিয়ে সফল হয়ে গেলে। এই জন্য আমার আল্লাহ বলেন, শোনো শোনো, সবরের পরীক্ষা নেব 5টি বিষয় দিয়ে। কয়টি? 5টি বিষয় দিয়ে। আমার আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। কয় আঙ্গুল গুনছেন ভালো করে? আবার শুনেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ونقص من الأموال والأنفس والثمرات। 5টি বিষয় তোমাদের জীবনে আসবেই। কে বলছেন? এটা কোন আরামের জিনিস না, এটা বিপদ মুসিবত। আমার আল্লাহ পরিষ্কার সুন্দর করে প্রশ্নের উত্তর আউট করে দিলেন। জেনে নাও, তোমার জীবনে কিন্তু জীবন জারি হোক, তুমি যদি মানুষ হও, আমার বান্দা বান্দি হও, তোমাদের লাইফে, তোমাদের জীবনে 5টা বিষয়, কোনো না কোনো বিষয় দিয়ে সবরের পরীক্ষা আমি আল্লাহ নিব। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো, তোমার জীবনে ভয় আসবে। কি আসবে? ভয় আসবে। তোমাদের জীবনে ক্ষুধা আসবে। আর কি হবে? অনকসিম, তোমাদের জীবনে ক্ষতি হবে, নোকসান হবে। কিসের ক্ষতি? 3টা জিনিসের ক্ষতি হবে। অনকসিম মিনাল আমওয়াল, প্রথমে বলছে মালের ক্ষতি। কিসের ক্ষতি? মালের ক্ষতি। অনকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, জানের ক্ষতি। ওয়াস সামারাত, ফসলের ক্ষতি। আমাকে বলেন, জীবনে মাল ছাড়া কোনো মানুষ আসেনি? কেউ না কেউ কোনো না কোনো মালের মালিক। সামান্য হোক, ধন হোক, বাড়ি হোক, জায়গা হোক, একটু জায়গায় একটু টাকার মালিককে দিয়েছেন, কিছু না কিছু তো দিয়েছেন। আমার আল্লাহ বলেন, বান্দারে, শুকরিয়া যদি না করো, এটাও আমি তোমাকে পরীক্ষার জন্য কেড়ে নিয়ে যেতে পারি। এমনকি তোমার বিবস্ত্র করে, উলঙ্গ করে রাস্তার মধ্যে পাগল বানিয়ে ছেড়ে দিতে পারি। আমার আল্লাহ বলেন, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তোমাকে মালের ক্ষতি দিব, জানের ক্ষতি দিব, তোমার ফসলের ক্ষতি দিব। একটা একটা করে যদি ব্যাখ্যা করা যায় তাহলে স্পষ্ট হবে। আমার আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয়। কিসের ভয়? ওই যে 3টা হারানো জিনিসের ভয় তোমাকে কাজ করবে, তাড়াবে। যার সম্পদ আছে তার কিসের ভয়? সম্পদ হারানোর ভয়। যার স্বাস্থ্য আছে, সুস্থতা আছে, তার অসুস্থতার ভয়। যে কৃষক ফসল করে, তার কলা বাগান আর ধানের জমি নষ্ট হওয়ার ভয়।
শস্যার ক্ষেতের মেরে যাওয়ার, নষ্ট হয়ে যাওয়ার ভয়। আমার আল্লাহ বলেন প্রথম পরীক্ষা হলো ভয়ের। শুধু নাই তাই না, সত্য কথা বলতে গিয়ে, জীবনে হক ভাবে চলতে গিয়ে, নবীর সুন্নাহগুলি মানতে গিয়ে, ইসলামী রাষ্ট্রের প্রচেষ্টা করতে গিয়ে তাগুত করতে জুলুম, নির্যাতন, অত্যাচার, এমনকি জীবন নাশের ভয় আছে না নাই? আমার আল্লাহ বলেন এই ভয় দিব তোমাকে, তুমি ভয় পেও না, ভয় পেও না, ভয়টাকে জয় করো। সবুর লাগবে, ভয়কে জয় করতে কি লাগবে? সবুর লাগবে। আমরা দেখেছি কিভাবে ভয়কে জয় করেছে শরীফ উসমান বিন হাদি রহিমাহুল্লাহ। বলেন রহিমাহুল্লাহ, বলেন। শরীফ উসমান তার নাম, বিন হাদি মানে তার বাবা হচ্ছেন মাওলানা হাদি সাহেব, সেই নামে নাম শরীফ উসমান বিন হাদি। শাহাদাতের নজরানা নিয়ে যেহেতু চলে গেছে, আমরা আল্লাহর কাছে দোয়া করব রহিমাহুল্লাহ, আল্লাহ তাকে রহম করো। তার প্রত্যেকটা বক্তব্যে ভয় ছিল না, শঙ্কা ছিল না, জীবন চলে যাবে, অন্যায়ের পথে থাকবো না, ন্যায়ের পথে থাকবো, জালিমের পক্ষে থাকবো না, মুজলুমের পক্ষে থাকবো, স্বৈরাচারের পক্ষে থাকবো না, ন্যায় বিচারের পক্ষে থাকবো। এরকম প্রত্যেকটি বক্তব্য দিতে গিয়ে বলেন যদি আমার জীবন চলে যায়, চলে যাক, ভয় পাই না, জীবন দিয়েছেন যিনি, তিনি জীবন নেয়। সুবহানাল্লাহ। কাজে আমার ভাইয়েরা, যার ভিতরে সবর আছে তার ভিতরে ভয় কাজ করে না। কি কাজ করে না? ভয় কাজ করে না। আমার আল্লাহ সম্পদ দিয়েছে, আমার আল্লাহর দেওয়া, আমার আল্লাহ স্বাস্থ্য দিয়েছে, আল্লাহর দেওয়া। আমার আল্লাহ ফসল দেয়, ফসলে শুধু চাষিরা একটু বীজ বপন করে দেয়, তেল তেল করে। আমার আল্লাহ এই জমিন, মৃত জমিনকে কিভাবে, এই মৃত জমিন জিন্দা করে আল্লাহ তাআলা কিভাবে ফসলের রিজিকের ব্যবস্থা করে। আমার আল্লাহ বলেন وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। ও বান্দা বান্দি, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে জমিনের মধ্যে ফসল দিয়ে তোমাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি। সুবহানাল্লাহ। কাজে আমার ভাইয়েরা, রিজিক দিবেন আল্লাহ, ভয় নাই। যদি অসুস্থ হয়, সুস্থতা দিবেন কে? ভয় নাই। যদি অসুস্থ অবস্থায় সবুর করি, আমার নবী বলেন আমার উম্মত যদি বিপদ আপদ মুসিবতে পড়ে, এমনকি একটা কাঁটার আঘাত যদি খায়, তাহলে বৃথা হবে না যদি সবুর করে। ওই কাঁটার আঘাতের কারণে তার সগীরা গুনাহগুলি ঝরে ঝরে পড়ে যাবে। কাজে আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলেন ভয় দিয়ে পরীক্ষা করব। এক নম্বর, ভয়কে জয় করো, ভয় পেও না। বিশ্ব নবী কাফেররা যখন মারার পরিকল্পনা করলেন, ফ্লাশ হয়ে গেল, আল্লাহ জানিয়ে দিলেন নবী গো, আপনাকে মেরে ফেলবে আপনার গোষ্ঠীর লোকেরা, আপনার বাড়ি ঘরে থাকতে দিবে না, কারণ আপনি তাওহীদের পক্ষের লোক, আপনি শিরককে বর্জন করেছেন, কাজী আপনাকে দেশ ছাড়তে হবে। তাওহীদ প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হয়ে যান, মদিনায় গিয়ে যান মদিনায় চলে যান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা একা পথ চলছে, সঙ্গী আবু বকর আশ্রয় নিলেন গুহায়। ওই তো কাফেররা ধরার জন্য মাথার উপরেই দাঁড়িয়ে খুঁজছে। এই তো মাথার উপরে, নিচে তাকালেই দেখতে পাবে। আবু বকর ভয় পেয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় হচ্ছে, মনে হচ্ছে তাকালে আমাদের দেখতে পাবে, আর দেখলেই এত একটি ঘোষণা, মারতে পারলে 100 উট পুরস্কার। কাজী যদি আমাদের মারতে পারে, ধরতে পারে, ছাড়বে না, কতল করে ফেলবে গো নবী। আমার নবী বলেন লা তাহজান, তুমি চিন্তা করো না, মনে রেখো আমরা দুজন কিন্তু এখানে নাই, আমরা যদি দুজন থাকি, তৃতীয় জন আছে কে? জোরে বলেন। কাজে আমার ভাইয়েরা, বিপদ আপদ মুসিবতে কোনো ভয় পাওয়া যাবে না। মুসিবত দূর করার মালিককে
আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ তাওয়াক্কুল যদি থাকে, যত বড় বিপদেই হোক। ছোট্ট একটা ক্লিপ দেখলাম, একটা মাদ্রাসার ছাত্র রাস্তা দিয়ে সম্ভবত বাসায় ফিরছে, গভীর রাত, মাদ্রাসার ক্লাস করে বাসায় ফিরছে, সম্ভবত বাচ্চাটা সৌদিয়ান। চতুর্দিকে হিংস্র কিছু কুকুর এসে দাঁড়ালো, মনে হচ্ছে তাকে কামড় দেবে, সে ভয় পেয়ে গেল। আমি দেখলাম সে কিছুই বলল না, বলল আল্লাহু আকবার। এরকম ভয়ে সে আল্লাহর নাম নিল। কার নাম? আল্লাহ। যখন বলল আল্লাহু আকবার, এই ভয়ে সংখ্যায় যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করছে, আমি কুকুর, 4-5টা কুকুরকে দেখলাম মাথা নুয়ে লেজ গুটায় দৌড় মারছে। সুবহানাল্লাহ। আমি আপনিও যদি সাহস করে কোন সন্ত্রাসী চাঁদাবাদীর সামনে যদি বলতে পারে আল্লাহু আকবার, আমার সম্পদ রক্ষা করতে জীবন দিয়ে দিব, শাহাদাত হয়ে যাব, শহীদ হয়ে যাব, তবু আমার দেশ, আমার সম্পদ আমি রক্ষা করব, তাহলে আপনি মারা গেলে শহীদ। নিজের সম্পদ রক্ষা করার জন্য জীবন দিলে শহীদ। আর আমরা একটু চাক্কু ধরলেই ভাই মারিস না, লয়ে যাস, কত ভীতু। আর আমার আল্লাহ বলেন এই ভয় দিয়ে তোমাদের সবুরের পরীক্ষা। সবুর মানে এই না তুমি মরে যাও, সবুর মানে এই না তুমি লেদা হয়ে যাও, এখন শুয়ে পড়ো। সবুর মানে হলো তুমি ধৈর্যের সাথে শক্তির মোকাবেলা করো, অন্যায়ের মোকাবেলা করো, এটার নাম সবুর। আর আল্লাহর সিদ্ধান্তটাকে মেনে নাও, এই বিপদ মেনে নাও। আমার আল্লাহ বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ, ভয় দিয়ে পরীক্ষা করব, ওয়াল-জুء, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। আমাদের জীবনে ক্ষুধা আছে না নাই? ক্ষুধা শুরু হয়েছে কবে থেকে? যেদিন মার গর্ভ থেকে পড়লাম সেদিন থেকেই তো ক্ষুধা শুরু হয়ে গেল। ক্ষুধার যন্ত্রণায় কোনো ভাষা আমার ছিল না। এমন একটি ভাষা ছিল যেই ভাষা সারা পৃথিবীর মানুষের জন্মের পরে থাকে। বড় হয়ে কেউ ইংরেজিতে কথা বলে, কেউ বাংলায় বলে, কেউ আরবিতে, কেউ ফার্সিতে। কিন্তু পৃথিবীর মানব সন্তান যখন জন্ম নেয়, মায়ের দুধ পান করার জন্য আল্লাহ একটা ভাষা দিয়ে দিয়েছে। ক্ষুধার্ত হলেই ওয়া বলে একটা চিৎকার দিতে দেরি। আমার আল্লাহ বলেন বান্দারে চিন্তা করো না, রিজিকের ব্যবস্থা তোমার মায়ের কাছে রেখেছি, চিৎকার দিতে দেরি। তোমার মার মনের ভিতরে স্যাল গেথে যায়, আর মা গভীর রাতে ঘুমিয়ে আছে, কিন্তু তোমার আত্মচিৎকারে গভীর ঘুম ভেঙে তোমাকে কোলে নিয়ে মায়ের রিজার্ভ দুধ তোমাকে পান করতে দেরি করায় না। কারণ আমার আল্লাহ বলেন ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদা। আমার আল্লাহ মায়েদেরকে দিয়ে দিলেন যদি সন্তানের হক আদায় করতে হয় মিনিমাম 2 বছর দুধ পান করাও। মায়ের এটা ইবাদত, মায়েদের কি এটা ইবাদত, দুধ পান করানো এটা আল্লাহর হুকুম মানছে, ইবাদত করছে। অথচ 24 ঘন্টা 2 বছর ডিউটি করে আমার মা। এই ক্ষুধা নিয়ে বড় হয় আস্তে আস্তে। আমি আপনি কিভাবে খাবো? যেহেতু দাঁত নাই, জিহ্বাটা নরম, এই জন্য নরম খাবার আমার আল্লাহ মায়ের গর্ভে রিজার্ভ রাখলেন। কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে, ক্ষুধার যন্ত্রণা বাড়ছে না কমে? আরো বাড়ে। বাড়তে বাড়তে এখন 2 বছর হয়ে গেল, দুধে আর কুলায় না। আমার আল্লাহ বলেন এখন শক্ত খাবারের দরকার, চাবাতে হবে। যাও তোমাকে দাঁত দিয়ে দিলাম, সুবহানাল্লাহ, দাঁত দিয়ে দিলাম। এমনি করে খাবারের চাহিদা তোমার জন্য আপেল, কমলা, লিচু, গাছে গাছে ফল দিয়ে দিলাম। খাও রে বান্দা খাও, খাও খাও, কুলু ওয়াশরাবু, খাও পান করো, অপচয় করো না, খেতে থাকো। কিন্তু মাঝে মাঝে এত কিছু দেওয়ার পরও হঠাৎ করে এমন হবে তুমি এমন জায়গায় চলে যাবে যেখানে খাবারও পাবে না, পানিও পাবে না, ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে যেতে পারো। ওই ক্ষুধার যন্ত্রণা আমি আল্লাহ দিয়েছি পরীক্ষার জন্য। সুবহানাল্লাহ। একজন নারী তার শিশু কন্যা মরুভূমিতে সামান্য খাবার আর সামান্য পানি নিয়ে যখন মরুভূমিতে স্বামীর হুকুম পালন করার জন্য বসে গেল, নাম হলো হাজেরা। নাম কি? হাজেরা আলাইহিস সালাম। স্বামী বললেন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ও হাজেরা থাকো থাকো,
এখানেই তোমাকে থাকতে হবে, এই দুধের বাচ্চা নিয়েই থাকতে হবে, এই তো সামান্য খাবার, এই তো সামান্য পানি দিয়ে গেলাম, থাকো থাকো থাকো। কি গো স্বামী, আমাকে বাচ্চা সহ এই মরুভূমিতে মানুষ নাই জন নাই কেন রেখে যান? এটা কি আপনার ইচ্ছা? না গো না, কোনো বাবা ইচ্ছে করে না, ইচ্ছে করে কোনো স্ত্রী কোনো সন্তানকে মাকে একা রেখে যায় না, এটা আমার আল্লাহর ইচ্ছা। কার ইচ্ছা? وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আমার আল্লাহ বলেন, আমার ইব্রাহিমকে আমি যতগুলি পরীক্ষা দিয়েছি প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন। ওই পরীক্ষা হিসাবে বলেছিলাম, এই শিশু কন্যা এই স্ত্রীকে নিয়ে মরুভূমিতে আমার ঘরের সামনে রেখে আসার এই অর্ডার আমার আল্লাহ দিয়েছি গো। আর হাজেরা চিন্তা করলেন, যেহেতু আমার আল্লাহ এই মরুভূমিতে থাকার ইচ্ছা পোষণ করেছে, জান গো জান স্বামী, আমার এতটুকু আস্থা আছে আল্লাহর উপর, যে আল্লাহ আপনাকে হুকুম করেছে মরুভূমিতে রাখার জন্য, সে আল্লাহর উপরে এতটুকু তাওয়াক্কুল বিশ্বাস আছে, আমি আমার সন্তান সহ এই মরুভূমিতে না খাইয়ে রাখবে না। সুবহানাল্লাহ। খাওয়ার ব্যবস্থা করে নাই, ক্ষুধার যন্ত্রণা শুরু হয়ে গেল, পানি খাবার শেষ হয়ে গেল। বান্দা বান্দি একটু খেয়াল করো, ওই বান্দি আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে থাকে না। এই পাখিরা যেরকম আল্লাহর উপর তাওয়াক্কুল করে ঘর থেকে বাসা থেকে ডানা মেলে উড়ে যায়, জানে না তার কোথায় কোন খাবার রিজার্ভ আছে? জানে? পাখি জানে? কেউ জানে? বিড়াল জানে? কুকুর জানে? তাদের পাকঘর আছে, বাজার আছে? কিছু নেই, শুধু বের হয়ে যায়, জানে আমার আল্লাহ খাওয়াবে। সুবহানাল্লাহ। পাখি বের হয়ে যায়। ঠিক হাজেরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসেছিলেন না, তিনি দৌড় দিলেন সাফাই, দৌড় দিলেন মারওয়ায়। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই সাফা মারওয়া আল্লাহর নিদর্শন হিসাবে এখনো টিকে আছে। এখনো উমরা করো, আর হজ করো, তোমাদের উপর ওই বান্দির দৌড়ানোটা ওয়াজিব করে দিলাম। যাও যাও দৌড়াও, আর স্মরণ করো কিভাবে ক্ষুধার্ত মানুষ আল্লাহর উপর তাওয়াক্কুল করে দৌড়ায়। সুবহানাল্লাহ। যখন দৌড়াতে লাগলো, আমার আল্লাহর দয়া হলো, মায়া হলো, আমার বান্দির প্রচেষ্টা যেখানে শেষ, একবার দুইবার না, সাফা মারওয়া থেকে একবার দুইবার 7 বার দৌড়াইছে। ক্ষুধার্ত অবস্থায় দৌড়ায় আর আল্লাহর উপর তাওয়াক্কুল করে দেখে কোনো কাফেলা দেখা যায় কিনা। আমার আল্লাহ বলল, ও জিবরাইল যাও যাও, মানুষের বেশ ধরে যাও, গিয়ে একটা পাড়া দাও, মাটির মধ্যে একটু আঘাত করো, আমার জান্নাত থেকে একটা ঝর্ণা আমার এই বান্দা বান্দির ক্ষুধা নিবারণের জন্য দিয়ে দাও। সুবহানাল্লাহ। কাজে আমার ভাইয়েরা, জিবরাইল সাল্লাম আঘাত করলেন, পানি বের হয়ে গেল। পানি বের হওয়ার পরে হাজেরা বলতে লাগলেন, আবে জমজম জমে যাও, পাথর দিয়ে বাঁধ দিলেন। নবী বলেন, হাজেরা যদি এই ভূমিকা না নিতেন, পাথর দিয়ে বাঁধ না দিতেন, ওই পানি সারা পৃথিবীতে প্লাবিত করে ফেলতো। সুবহানাল্লাহ। এত বড় ঝর্ণা, এত বড় পাওয়ারফুল আল্লাহর জান্নাতি ঝর্ণা পৃথিবীতে এখন আছে না নাই? কাজে আমার ভাইয়েরা, জ্বলন্ত প্রমাণ, ক্ষুধার্ত মানুষ যদি চেষ্টা করে, যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, জামাই গাইলেই নাই। কেমন জামাই, কেমন নিষ্ঠুর জামাই, ফোন দেয় নাই, বাবা গো মরুভূমিতে রেখে গেছে, ও বাবা কেমন জামাই, তাই বিয়া দিছো, এরকম বলে নাই। বলছে আল্লাহরে বলে না, আল্লাহ কেমন নিষ্ঠুর স্বামীর ঘর করলাম, খাওন নাই পানি নাই, এগুলি বলছে। এগুলি বলে না, আল্লাহর উপর তাওয়াক্কুল করে দৌড়িয়েছে, আর বিশ্বাস হলো আমার আল্লাহ খাবার দেবে। কে দিবে? আমার আল্লাহ খাবার দেবে। পানির ব্যবস্থা হয়ে গেল, পান করলেন, গোসল করলেন, এখনো ভারী খাবারের ব্যবস্থা হয় নাই। আমার আল্লাহ কিভাবে ভারী খাবারের ব্যবস্থা করলেন? কিসের কারণে? সবরের কারণে। কোন সময় সবর করলেন? ক্ষুধার্ত অবস্থায় সবর করলেন। আমার আল্লাহ বলেন, ক্ষুধার্ত অবস্থা দিয়ে তোমাদেরকে পরীক্ষা নিব। কার হুকুম? কাজে আমার আল্লাহ সবর করার কারণে প্রতিদান দিচ্ছেন, দুনিয়াতেই প্রতিদান, দুনিয়াতেই প্রতিদান। প্রতিদান কিভাবে দিলেন? কাফেলা যায়, কাফেলার মধ্যে একজন দায়িত্বশীল রাখা হলো, পানির ব্যবস্থা কোথায় আছে একটু খবর লাও। কারণ চতুর্দিকে পাহাড়, কোথায় পানি কিভাবে বুঝবে? একজন চালাক লোক থাকে যে কিভাবে পানি পাওয়া যায়, তার গবেষক। সে গবেষণা করে চিন্তা করলো কিভাবে মরুভূমিতে পাহাড়ের ভিতরে পানির সন্ধান পাওয়া যায়। তার বুদ্ধি করলো শুধু আকাশের দিকে তাকাই। আকাশের দিকে কেন তাকাই? আকাশের দিকে তাকিয়ে মরুভূমির পথ চলে। কারণ হলো এই, সে নিশ্চিত জানে মরুভূমির মধ্যে যেখানে পানির সন্ধান আছে, মানুষের চাইতে আগে জানে পাখি। আগে জানে কি? পাখি জানে
এই জন্য উড়ন্ত পাখি যেখানে দেখব সেখানেই বোঝা যাবে ওই পাহাড়ের নিচে পানি আছে। যখন হঠাৎ করে দেখলেন সাফা মারোয়া পাহাড় দেখা যায়, এর উপর পাখি উঠছে, দৌড়ে এসে বলছে চিন্তা করো না, কাফেলা থামাও, পানির সন্ধান পেয়ে গেছি। দৌড়ে সবাই একসাথে করে কাফেলা নিয়ে যখন ঢুকলো, ঢুকেই দেখে মা আর সন্তান বসে আছে। বলতো মাগো, আমরা বুঝেছি তুমি এই কূপের মালিক, যাও যাও, আমাদের এতটুকু আদব আছে, আমরা আরবিয়ান, আমাদের এতটুকু আদব আছে, জোর করে তোমার এই কূপের পানি পান করব না, বরঞ্চ তুমি কূপের পানি দিবা আর বিনিময়ে তোমাদেরকে খাদ্য দিব। সুবহানাল্লাহ। সম্মানের রিজিক কে দেয়? সম্মানের রিজিক কে দেয়? সাদাবাজি করলে কি সম্মানের রিজিক পাওয়া যায়? মানুষের জমি দখল করলে কি সম্মানের রিজিক পাওয়া যায়? পাওয়া যায় না, বরঞ্চ অপমান অপদস্থ হয়ে বিমান যুগে পালিয়ে বেড়াতে হয়। কথা বলেন ঠিক কিনা? কাজী আমার ভাইয়েরা, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, বিপদ আপদ মুসিবতে ধৈর্য ধারণ করে, তাদেরকে বরকত দেয় কে? আমার আল্লাহ বরকত দেয়। বিশ্ব নবীর দরবার মসজিদে নববী, সেখানে আবু হুরায়রার মতো গরিব সাহাবী, আসহাবে সোফা যাদেরকে বলা হয়, যাদের ঘর নাই, বাড়ি নাই, খাবারের ব্যবস্থা নাই, যখন হাদিয়া আসে তখন খায়, যখন সদকা আসে তখন খায়, এমনি কারো বাড়িতে চেয়ে চেয়ে খায় না। নবীর চেহারা দেখে আর নবীর কোরআনের বাণীগুলি শুনতে শুনতে তাদের সময় কাটায়। ইলমের একটা মারকাজ, সেই মারকাজে থাকতে থাকতে হঠাৎ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষুধা লেগে গেছে। কি লাগছে? পেটের যন্ত্রণা, ক্ষুধার যন্ত্রণা, বড় যন্ত্রণা। ক্ষুধার্ত মানুষ যখন দেখি মনে হয় আমার আল্লাহ আমারে কত নিয়ামত দিছে, কোনদিন ক্ষুধার কষ্ট আমারে বুঝতে দেয় নাই। কিন্তু বহু আদম সন্তান দেখি বিয়ের অনুষ্ঠানে দাওয়াত পায় নাই, পলিথিন ব্যাগ নিয়ে ছোট্ট ছোট্ট বাচ্চারা দৌড়ায়, সাপ একটা হাড্ডি দেন, যখন ওই বাচ্চাকে তার দৌড় দৌড় করে তাড়িয়ে দেয়, বাচ্চাটা উপায় না দেখে গোস্তের গ্রাণ আর সহ্য হয় না, ক্ষুধার যন্ত্রণা যখন বেড়ে যায়, কত ওই ক্ষুধার্ত বাচ্চাকে ডাস্টবিনের মধ্যে যে উচ্ছিষ্ট ময়লাগুলি কুকুর বিড়ালের জন্য রেখেছে মানুষ, মানুষের বাচ্চা যখন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, শহরে কত ডাস্টবিনে কুকুর বিড়ালের সাথে মানুষের সন্তানকে ওই হাড্ডিগুলি খেতে দেখেছি, তখন মনে করি আবার আল্লাহ আমাকে কত ভালো রেখেছে, কোনদিন খাবারের কষ্টের জন্য ডাস্টবিনে নেয় না। আমার ভাইয়েরা, ক্ষুধার যন্ত্রণা আবু হুরায়রা ছটফট করছে, কিন্তু এত ভদ্র। কারো কাছে যে বলবে আমি ক্ষুধা লেগেছে খাবার দাও, এটা বলতে তিনি লজ্জা পাচ্ছেন, বলতেও পারছে না, সহ্য করতে পারছে না। হঠাৎ করে আবু বকরের দিকে নজর গেল, দাঁড়িয়ে বললেন, আবু বকর ভাই, বলো তো দেখি কোরআনের এই আয়াতটা কোথায়? আসলে কোরআনের আয়াতের প্রশ্নের উত্তর দেওয়ার মতো নেওয়ার মতো ওই চিন্তা ছিল না, চিন্তা ছিল আমার ভাই আবু বকরের সাথে কথা বলতে গিয়ে কোনো ফাঁকে যদি আমার চেহারাটা মলিন দেখে জিজ্ঞেস করে, এত মলিন কেন, মুখটা এত শুকনা কেন, আপনার কি ক্ষুধা লেগেছে? যদি বলে ফেলে তখন বলবো হ্যাঁ ক্ষুধা লেগেছে। কিন্তু আবু বকর বুঝে নাই, প্রশ্নের উত্তর দিয়ে চলে গেল। ওমর তিনিও তোনাকেও ধরলেন, তিনিও প্রশ্নের উত্তর, বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে চলে গেলেন। সবগুলি বসে বসে নীরবে বিশ্বনবী দেখছেন আবু হুরায়রা ক্ষুধার যন্ত্রণায় মুখটা কালো হয়ে গেছে। দুজনকেই বিভিন্ন কোরআনের আয়াত জিজ্ঞেস করে কেউ বুঝে নাই। আবু বকরের যে ক্ষুধা লেগেছে, নবী ডাক দিলেন, আবু বকর কাছে আসো। মুস্কি হাসলেন, আবু বকর বলো দেখি তোমার কি ক্ষুধা লাগছে নি? সুবহানাল্লাহ। কারণ যার সাথে যার মায়া, যার সাথে যার মহাব্বত, সে তার চেহারা দেখেই তার বিপদের কথা বুঝে না। বুঝে না দোস্ত রে, মনটা কেন খারাপ, আগের মতো তো কথা বলো না। আমার নবী সাহাবীদেরকে এত ভালোবাসতেন, সাহাবীরাও নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। এই জন্য মা যেরকম, সন্তান যদি ক্ষুধার্ত অবস্থায় মুখটা কালো হয়ে যায়, মা জিজ্ঞেস করে, কিরে ফোলা তুই দুপুরে খাস নাই? ও স্কুলটা ইয়ে ফুটবল মাঠকে যোদ্ধা এলি তো মুখটা কালো হয়েছে, তাড়াতাড়ি ভাত খা। বলে না, বলে না, মা বুঝে ফেলে। মা বুঝে যেরকম সন্তানের মায়ায়, বিশ্ব নবী আবু হুরায়রার চেহারা দেখে বুঝে ফেললেন। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আসলে আমার ক্ষুধা লেগেছে, চিন্তা করো না,
আবু হুরায়রা চলো চলো, এই তো আমার পাশে আমার বাসা, আজকে আমি তোমাকে মেহমানদারি করাবো। সুবহানাল্লাহ। নবীর বাসায় দাওয়াত। কার বাসায়? বিশ্ব নবীর বাসায় দাওয়াত। আবু হুরায়রা খুশি হয়ে গেলেন। ক্ষুধার্ত মানুষকে খাওয়ালে, ক্ষুধার্ত অবস্থায় সবর করলে আল্লাহ কি বারকা দেয় একটু শুনেন। আবু হুরায়রা নবীর সাথে ঘরে ঢুকলেন, অনুমতি নিলেন, সালাম বিনিময় হলো। অনুমতি নিয়ে ঘরে ঢুকতে হয়, সালাম দিয়ে ঘরে ঢুকতে হয়, এটা ইসলামের আদব। ঢুকলেন, ফ্লোরে বসলেন। আবু হুরায়রাকে বসিয়ে রেখে বিশ্বনবী ঘর বাড়ির যারা মহিলা আছে তাদেরকে জিজ্ঞেস করছেন, বলো গো, ঘরে কোনো খাবার আসেনি? মেহমান তো নিয়ে আসলাম। মদিনার জীবন খুব গরিব হালত। ঘর থেকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরে খাবারের মতো এমন কোনো খাবার নাই, শুধু এক পেয়ালা দুধ। কয় পেয়ালা? শুধু এক পেয়ালা দুধ আছে মেহমানদারি করার মতো, এক পেয়ালা দুধ আছে গো নবী। আল্লাহর নবী এখন হালাল হারাম যাচাই করছেন। বলো দেখি, এই দুধটা কি সদকা না হাদিয়া? যদি সদকার মাল হয়, এটা হলো গরিব মানুষের হক, নবী পরিবার এটা খেতে পারবে না, এটা গরিব মানুষ খেতে হবে। আর আমরা 4 দিনের বিরাট খতম করে গরিব ধনী সকলে মিলে খাই না দাওয়াত এটা বেশি যায়, এটা কিছু দিতে হয় না তো, এই দাওয়াতে মানুষ বেশি যায়। হ্যাঁ, হুজুর যায়, ইমাম যায়, খতিব যায়, সব যায়, ফ্রি খাবার। হ্যাঁ, রাজা মন্ত্রী এমপি সব যায়, গরিব মানুষের কোনো খাওয়ার নাই। আপনি যদি খাওয়াতেই হন, দিন তারিখ কেন, যে কোনো মুহূর্তে গরিব মানুষের খাওয়ার আপত্তি নাই। কিন্তু এই আয়োজন করে সব ধনী মানুষ দাওয়াত দিলেন, রাজনৈতিক একটা প্রোগ্রাম হয়ে গেল আর কি। বাবা বলছে যে খুশি আর কি, গরু জবাই করছি, বাবা মেরে গেছে গরু জবাই করছি, বাবা মেরে গেছে কি খুশি, খাসি জবাই করছি, বাবা মেরে গেছে 5,000 লোক খাওয়াইছি, খুশি কি? আচ্ছা আমাকে বলেন, মানুষ কি দুঃখে খাওয়ায় না আনন্দে খাওয়ায়? তারপরে বাবা বলছে, আপনি খুশি না বেজার? কথা কয় না। আপনার বাবা বললে খুশি না বেজার? আরে বেজার থাকাতে তো আল্লাহর দিনের মধ্যে এটা নিয়ম করে দিছে, তুমি যেহেতু কষ্টে আসো এই জন্য তোমার প্রতিবেশীরা তোমার 3 দিন খাওয়াইবো। সুবহানাল্লাহ বলবে না? 3 দিন খাওয়াইবো। তোমার বাড়িতে পাকশাকের দরকার নেই, তোমার মন তো খারাপ। কয়দিন পর্যন্ত মন খারাপ রাখা যাবে? 3 দিন পর্যন্ত। 3 দিন পরে যদি মনে করেন 3 দিন সপ্তাহে মিলা খাওয়াইলো, এখন খাবারটা একটু খাওয়াইয়া ফেরত দিই, হবে? হবে না। না না, বাবার জন্য দোয়া করতে হবে, সদকা করতে হবে, গরিব মানুষকে খাওয়াবেন যদি খাওয়াতেই হয়। আমার ভাইয়েরা, এই দিন তারিখ নির্ধারণ করে বৎসরে বৎসরে শোক দিবস পালন আছে না নাই? এগুলি বিদআত, হারাম। রাজনৈতিক নামে হোক, যেই নামে হোক, এগুলি বিদআত, এগুলি হারাম। এই সমস্ত খাবার খাওয়া হারাম 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 হারাম। পারলে উল্টান গিয়া যেটা হালাল পাইছি খান, হালাল পাইলে আমারই কয় না, আমি ওকে খামো। বিরাট ডেগের খিচুড়ি জায়গায় জায়গায় হয় না শোক দিবসে। হ্যাঁ, এই বাবার ওই বাবার ওই বাবার ওই নেতার শোক দিবস। শোক দিবস, এই শোক দিবসে তোমাকে শেষ করবে। বিশ্বনবী জানতে চাইলেন হালাল হারাম, অথচ আমরা হালাল হারামের বিবেচনা করি না। নবী জানতে চাইলেন এই দুধের পেয়ালা সদকা না হাদিয়া? যদি সদকা হয় তাহলে নবী খেতে পারবে? সদকার মান নবীর জন্য হালাল। শুধু একটা খেজুর হাসান হোসেন যে কোনো একজন মুখে দিয়ে ফেলছে, নবী থপ করে মুখ থেকে টেন করে বের করছে, আরেক কাউকে হারামের মাল তোমার মুখে চলে গেছে। কত এলাট! আর আপনি পোলায় রাজনীতি করে, কামাই করে, হ্যাঁ, দলের টাকা, ওই জমি দখলের টাকা, বালুর টাকা, এই টাকা সেই টাকা, কত টাকা আসে, আপনি মুস্তাও দিয়ে খান আর নামাজ পড়েন, 2 পয়সার দাম নাই। হালাল হারাম বিবেচনা নাই। আপনি মনে করছেন বিরাট হাজি সাহেব, আপনি আপনার ছেলে হালাল না হারাম আমায় কামাই করে, এই খবর নিতে পারলেন না। আপনি কিসের বাবা? আপনি বাবা নামের কলঙ্ক। আপনি প্রাউড ফিল করেন আমার ছেলে নেতা। কিসের নেতা? কিসের নেতা? নেতা হবে ফকির। নেতা বুঝেন? নেতা মানে খাদেম। খাদেম মানে কি? খাদেম মানে জনগণের খাদেম। খাদেমের আবার এত বাহাদুরি কিসের? খাদেমের আবার এত গাড়ি, এত বাড়ি কিসের? খাদেমের খাদেম থাকবে খাদেমের মতো। হুজুর হুজুর কি লাগবো, ভাই কি লাগবো, আপনি কি সমস্যা, আপনি কি, আপনার রাস্তাঘাট লাগবো, এরকম হুজুর হুজুর করবো জনগণে। আর জনগণ এসে হুজুর হুজুর করে। কি নেতারি বানাইলাম আমরা? সব উল্টে গেছে, সব উল্টে গেছে। বিশ্বনবী বললেন, যদি বলা হলো হাদিয়া, আবু হুরায়রা জানলেন হাদিয়া মানে নবীও খেতে পারবে, নবীও খেতে পারবে। হাদিয়ার দুধ 1 পেয়ালা। নবী আবু হুরায়রা কি খেতে বললেন না, অন্য কথা বললেন, আবু হুরায়রা যাও যাও, তুমি তো একলা ক্ষুধার্ত মানুষ না, ওই যে মসজিদে নববীতে তোমার ভাইয়েরা ক্ষুধার্ত অবস্থায় তাদেরকেও দাওয়াত দাও। সুবহানাল্লাহ।
সেখানে প্রায় 40 জন, অনেকে বলে অনেক আরো বেশি, সবাইকে নিয়ে আসা হলো। সবাই বসলেন। বসার পরে আবু হুরায়রা তো প্রথম ক্ষুধার্ত মানুষ, কত অভিনয় করলেন, নবী চিনলেন, দাওয়াত পেলেন, মনে করেছে আবু হুরায়রা কি বলবে, তুমি পান করো। কিন্তু না, নবী বললেন, ও আবু হুরায়রা, শাইদারি করো। শাইদারি বুঝেন তো? খাও না খাওয়াও, খাও না খাওয়াও। তিনি খাওয়ানোর দায়িত্ব পেলেন, অথচ নিজে ক্ষুধার্ত। আর মনে মনে চিন্তা করে হয়তো এমন যে যদি প্রথম জনকে দেই, দুধ তো শেষ হয়ে গেলে সব শেষ। কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন। নবী যেহেতু বলেছেন বরকত দিবেন কে? সবাই ক্ষুধার্ত মানুষ, ক্ষুধার্ত মানুষের খেদমত করলে বরকত দেয় কে? আমার আল্লাহ বরকত বাড়িয়ে দিলেন। প্রথম জন পান করলেন, পেয়ালা সোজা করে দেখে যেরকম ছিল তাই আছে, একটু কমে নাই। সুবহানাল্লাহ। এরকম করতে করতে সবার খাবার যখন শেষ হলো, সবাই পেট ভরে খেলো। এখনো পেয়ালার মধ্যে দুধ আছে। এগুলি কোনো বানানো গল্প না, সহিহ হাদিসের রওয়ায়াত। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর সামনে তুলে ধরলেন আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, এই যুদ্ধে পেয়ালার দুধ পুরোপুরি আছে। আবু হুরায়রা এখনো অনুমতি পায় নাই। পাইছে? এখনো অনুমতি পায় নাই। নবীও খেতে পারবে, কারণ হলো এটা সদকা, এটা হাদিয়া। এখন নবী যদি খায় তাহলে আলহামদুলিল্লাহ। কিন্তু নবী বললেন, না না, আমি মেহমান, আমি মেজবান, তুমি মেহমান। আমি যদি খাই তাহলে হক আদায় হয় না। সুবহানাল্লাহ। আগে মেহমানের অধিকার, কাজী যাও আবু হুরায়রা, তুমি এখন পান করো। আবু হুরায়রা হয়তো চিন্তা করে, যদি একবারে টান দিয়ে শেষ হয়ে যায়, নবীর ঘরে আর কোনো খাবার নাই, আহলিয়াতরা আছে, নবী আছে, নবী পরিবার না খেয়ে থাকবে। এই জন্য একটু একটু করে আস্তে আস্তে টান দেয়, আবার পেয়ালা সোজা করে চেক করে ঠিক আছে কিনা, দুধ আছে কিনা। এইভাবে যখন করছে, নবী বলছেন, আবু হুরায়রা খাও, 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 আরো খাও, আরো খাও। যখন তিনি তৃপ্তি সহকারে খাওয়ার পরও দেখা গেল দুধ যেরকম ছিল সেরকমই আছে, একটু কমে নাই। বরকত দিয়েছেন কি ভাই? আমার আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', ক্ষুধার্ত মানুষকে আমি ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। যদি ক্ষুধার্ত অবস্থায় সবর করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, চুরি করবা না, ডাকাতি করবা না, পোলাপান বাচ্চাদেরকে খাওয়াতে পারো না, অর্থনৈতিক সংকট চলছে, চিন্তা করো না, সবর করো, ধৈর্য ধারণ করো, আমার আল্লাহ বরকত দিয়ে দিবে। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। সালাওয়াত এবং রহমত, এই দুইটা জিনিস তুমি পাইবা যদি সবর করো। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এখানে আর একটু দেরি না করে সামনে অগ্রসর হয়। আরো 3টা জিনিস বাকি আছে আল্লাহর পরীক্ষার। ওই 3টা জিনিস মারাত্মক ক্ষতির জিনিস। কিসের জিনিস? ক্ষতির জিনিস। একটা হলো মালের ক্ষতি, আরেকটা জানের ক্ষতি, আরেকটা ফসলের ক্ষতি। ওয়ানাকুসিম, আমরা বলি না লোকসান হয়েছে, বলি তো লোকসান হয়েছে, বলি না লোকসান হয়েছে, লাভ হয় না, লোকসান হয়েছে। লোকসান আরবি শব্দ, কোরআনের শব্দ। ওয়ানাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমার মালের ক্ষতি দিব, জানের ক্ষতি দিব, সম্পদের ক্ষতি দিব, ফসলের ক্ষতি দিব। এই ক্ষতির সম্মুখীন যারা হবে, বিশেষ করে মালের ক্ষতি। আমাদের জীবনে টাকা পয়সা হারাই নেই? কার জীবনে 1 টাকাও হারায়েন নাই? হাত তোলেন। 1 টাকাও হারান নাই এরকম কোন পাবলিক আছে? হারিয়ে গেছে, কোনো না কোনো হারিয়ে গেছে। এই হারানোর সময় টাকা হারালে কি বলবেন? নিচে গাড়ে। প্রথমেই বলবেন নিচে গাড়ে, মোবাইলটা নিচে গাড়ে, মালটা, মোবাইলে তো টাকার মাল, নিচে গাড়ে, বলবেন নিচে গাড়ে, নিচে গাড়ে, হায় উতাস করবেন, সবুর করবেন, ইন্না লিল্লাহ বল। কি বলবেন? ইন্না লিল্লাহ। পকেটে হাত দিয়েছেন, রুমাল, ইন্না লিল্লাহ। প্রথম বাক্যটি হবে কি? ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ গো, একদিন তোমার কাছে চলে যেতে হবে, মাল মূল কিছু থাকবে না, আমারই তো চলে যেতে হবে, মাল মূল সব রেখে যাব। আল্লাহ একটু বিপদ দিছো, ঠিক আছে, ইন্না লিল্লাহ, আল্লাহ তোমার ইচ্ছা, আল্লাহ তুমি প্রতিদান দিও। তুমি এই যে মোবাইল হারাইছি, টাকা হারাইছি, তুমি প্রতিদান দিও। জীবনে বলছেন খালি তদবির করেন, টাকা হারাইছি, ওই যা গুণকের কাছে যা, হ্যাঁ, এই টাকা, এই মাল কাটা চুরি করছে, সো ধর, তারপরে তুলা রাশি খোঁজ, তুলা রাশি খুঁজতে খুঁজতে ইমান শেষ, ইমানও শেষ, টাকাও শেষ, ইমান যায় যার, সিজ যায় যার। সিজ যায় যার, সিজ মানে কি? আমাদের ভাষায় আমরা বলি সিজ। সিজ মানে জিনিস, জিনিস মানে সম্পদ, জিনিস মানে সম্পদ মানে মাল। আল্লাহর ভাষায় কি? মাল। ওয়ানাকুসিম মিনাল আমওয়াল, মালের ক্ষতি হবে। চিন্তা করো না, হারাইছো চলে যাক, তদন্ত করে যদি পাও পাইলা, না পাইলে আল্লাহর উপর সুপর্দ করে দাও, আল্লাহ এর বিনিময় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এদিকেও বললাম না, আরেকটু অগ্রসর হয়। ওয়ানাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, জানের ক্ষতি, এটা হলো বড় ক্ষতি।
মালের ক্ষতি তেমন ক্ষতি না, কোনো না কোনো ভাবে মাল আসবেই, কোনো না কোনো ভাবে মাল আসবেই। বেশি দিন দুর্দিন যায় না, সুদিন আবার ফিরে আসে। কিন্তু আমার আল্লাহ বলেন আরো একটা কঠিন পরীক্ষা তোমাদের দিতে হবে। অনাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস। জানের ক্ষতি, কিসের ক্ষতি? জানের ক্ষতি। জানের ক্ষতি মানে মৃত্যুবরণ করা, জানের ক্ষতি মানে মরে যাওয়া, জানের ক্ষতি মানে সন্তান মরে যাওয়া, জানের ক্ষতি মানে অসুস্থ হওয়া। কি হওয়া? অসুস্থ হওয়া। যদি অসুস্থ হও, যদি সবর করো, তাহলে লাভটা কি শোনাও। একজন সাহাবী অন্যজন সাহাবীকে ডেকে বলছেন, ও ভাই, আমি তোমাকে একটি জান্নাতি মহিলা দেখাবো। কি মহিলা? জান্নাতি মহিলা। অথচ কোন সাহাবী বলার রাইট রাখে না কে জান্নাতি কে জাহান্নামী, এই বলার ইখতিয়ার একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কেন কেন কেন? কারণ কে জান্নাতি কে জাহান্নামী জানে কে? কথা বুঝেন নাই? জানে কে? আল্লাহ জানে। নবীর উপর ওহী নাজিল হয়, নবীকে যদি আল্লাহ জানিয়ে দেয়, জানা সহজ না কঠিন? সহজ। কাজী নবী যদি কাউকে বলে তুমি জান্নাতি, তাহলে আসলেই জান্নাতি। সুবহানাল্লাহ। কাজী বলছে, ভাই তুমি কিভাবে বলো এই মহিলা জান্নাতি? এই জন্য বলি, এই মহিলা একদিন নবীর দরবারে গেলেন, নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন। কি করতে বলছে? দোয়া করেন। কিসের দোয়া করবো গো মা? ইয়া রাসূলুল্লাহ, আমার বড় অসুখ, আমার শরীরে এমন একটা রোগ, যে রোগের নাম হচ্ছে মৃগী রোগ। কি রোগ? মৃগী রোগ। আমাদের এলাকার ভাষায় বলি মির্কি ব্যারাম। কি ঠিক আছে তো? মির্কি ব্যারাম বলেন না? মির্কি ব্যারাম হলে হুঁশ থাকেনি। হুঁশ থাকে? নিজের উপর কন্ট্রোল থাকে? থাকে না। পানির ভয়, আগুনের ভয়, অ্যাক্সিডেন্টের ভয়, যে কোনো সময় উঠে যেতে পারে। এই জন্য মৃগী রোগী যাদের অবস্থা নিয়ন্ত্রণ থাকে না, মহিলা যদি মৃগী রোগী হয়, যদি তার মৃগী রোগ হয়, তাহলে কিন্তু পর্দাও ঠিক থাকে না, কাপড় চোপড় খুলে যেতে পারে। এই জন্য মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে মৃগী রোগ, এই কারণে আমি পর্দাহীন হয়ে যাই মাঝে মাঝে। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করুন, আমার আল্লাহ যেন এই রোগ সারিয়ে দেয়। কার কাছে দোয়া চাইছে? নবীর কাছে দোয়া চাইছে। নবীর কাছে কে সুপারিশ? আল্লাহর কাছে সুপারিশ করবে কে? নবী। দোয়া সুপারিশ করবে, আল্লাহ গো এই মহিলারে তুমি মাফ করে দাও, এই মহিলার অসুখটা ভালো করে দাও। এটা নবীর কাছে বলছে। আপনি তো আল্লাহর কাছে বলেন, আল্লাহর কাছে, আপনি তো নবী, আল্লাহর পিয়ারা বান্দা, আপনি বললে আমার বিশ্বাস। দোয়া চাওয়া যায় না যায় না? দোয়া চাওয়া যায় না চায় না? দোয়া চাওয়া যায়। বলছেন আপনার কাছে দোয়া চাই, কিন্তু মৃত নবীর কাছে দোয়া চাওয়া যাবে? কবরের কাছে দোয়া চাওয়া যাবে? নবীর মাজারে গিয়ে দোয়া চাওয়া যাবে? কবরে গিয়ে বলা যাবে, এই যে বেরোলেছি পাবলিক 2000-3000 টাকা আমি হুজুর তা আমারে দিছে, এই বাবা বাবা, এই যে পরীক্ষার্থী, এই ছেলেগুলিকে তুমি পাশ করাই দিও, বলা যাবে? এরকম রেকর্ড আছে না নাই? মাজারের মধ্যে নিয়ে পোলা ফান্ডে তৈরি পরীক্ষার আগে এই যে বাবারটাই চাও, বলে না বলে না? নাউজুবিল্লাহ। ইমান কোথায় গেল বুঝেই না কিছু। কার কাছে যেতে হবে? জীবিত মানুষের কাছে চাওয়া যায়, তার কাছে যেটুক সামর্থ্য আছে উটুক। নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলেন রুকসারের মালিক কে? বলেন। এই জন্য নবীর কাছে বললেন, আল্লাহর কাছে বলেন, আমার রোগ যে আল্লাহ ভালো করে দেয়। এখন নবী কি বলেন শোনেন। নবী বলেন, মা গো, ও মা, তোমার যে রোগ, কঠিন রোগ, আমি যদি দোয়া করি আল্লাহ হয়তো ভালো করে দিবে। নবীর দোয়া তো কবুল, ভালো করে দিবে। কিন্তু আমি ঘোষণা দিতে চাই গো মা, যদি রোগ নিয়ে তোমার মৃত্যু হয়, সবর করো। কি করো? যদি সবর করো, ধৈর্য ধারণ করো। আর এই রোগ নিয়ে যদি মৃত্যু হয়, আমি নবী ঘোষণা করলাম, এই রোগের সবরের কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। এখন সিদ্ধান্ত নাও, দোয়া করব কি করব না। আল্লাহ। মহিলা কত বুদ্ধিমতী। মহিলা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার দোয়া আমি ফেরত নিব না। দোয়া চাইছি, দোয়া করবেন, তবে দোয়াটা একটু ঘুরিয়ে করবেন। কি গো মা, কি দোয়া করব? আমার রোগ ভালো হওয়ার দোয়া চাই না গো নবী, অসুখ হলে যেন বেপরদা না হয়ে যায়, এই জন্য একটু দোয়া করেন। সুবহানাল্লাহ। অসুস্থ রোগ হওয়ার পরও যেন বেপরদা না হয়ে যায়, পর্দার প্রতি কত খেয়াল। আর সুস্থ সবল দেহের নারী, তোমাকে আল্লাহ যৌবন দিয়েছে, জীবন দিয়েছে, এত সৌন্দর্য দিয়েছে, তুমি কিভাবে খোলামেলা চলবা, ওই দোয়া চাও। এইটা চাও তুমি, যে তুমি যেন খোলামেলা চলতে পারো, খালি এই সুযোগ খোঁজো। আর মহিলা বলছে, আমি অসুস্থ অবস্থায়ও যদি
ইয়া রাসূলুল্লাহ, তো তোমার জ্ঞান থাকে না, হুঁশ থাকে না, অন্তত আমার এতটুকু হুঁশ যেন আল্লাহ দিয়ে দেয়, আমার কাপড় চোপড় যেন খুলে না যায়, আমি যেন পর্দা রক্ষা করতে পারি। সুবহানাল্লাহ। এই জন্য বললেন, ওই যে কালো বর্ণের মহিলা কাবাগরের সামনে দাঁড়ানো, এই মহিলার গায়ে এখনো এই রোগটা আছে গো ভাই। যদি এই মহিলা এই রোগে মারা যায়, তাহলে এই রোগের কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে, কারণ আমার নবীর ঘোষণা। কার ঘোষণা? নবীর ঘোষণা। কাজে আমার ভাইরা, অসুখে যদি, রোগে সুগে যদি কেউ সবুর করে, এই রোগের উসিলায় আল্লাহ কি দিবেন? জান্নাত দিবেন। আমার মিয়া সাহেবের কোনো ভয় আছে? আচ্ছা, আমার মিয়া সাহেব যে অসুস্থ, কত কষ্ট করে আমি দেখলাম হেঁটে হেঁটে আসলেন, কয়েকজনের সাহায্য নিয়ে, ওনার কোনো ভয় আছে? কি ভয় নাই? ভয় নাই এটা যে আল্লাহ হয়তো ওনাকে জান্নাতি মানুষ হিসাবে নেওয়ার জন্য এই অসুখটা দিয়েছেন, যাতে সবুর করে। কি করতে হবে ভাই? আমার মিয়া সাহেবকে কি করতে হবে ভাই? বলেন বলেন। সবুর করতে। সবুর মানে কি? আল্লাহ সিদ্ধান্ত মেনে নেওয়া। কোন সিদ্ধান্ত? ভালো সিদ্ধান্ত না খারাপ সিদ্ধান্ত? মিন খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহর পক্ষ থেকে ভালো আসে, মন্দ আসে। ভালোটার সময় আলহামদুলিল্লাহ, আর খারাপটার সময় বলবো কি? ইন্না লিল্লাহ। তাহলে যদি মিয়া সাহেব সবুর করেন, এই রোগে ওনার যদি জীবন কেটে যায়, আল্লাহ হতে পারে না এই রোগের উসিলায়, যদি আমার জানা নাই, যদি ওনার নিয়ত জানা নাই, উনি সবুর করছে কিনা তাও জানা নাই, কিন্তু নবীর কথায় বোঝা যায়, যদি অসুস্থ মানুষ সবুর করে, ওই রোগে মৃত্যু হয়, আল্লাহর জান্নাতের অধিবাসী হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করি আমার ভাই যেন সবুর করেন, বলেন আমিন। আমার যে কত মহব্বতের মানুষ, 40 বছর আগে 85 সালে এই মাদ্রাসা আমি লেখাপড়া করেছি। এই শীতের মৌসুমে আমার মনে আছে, এই শীতের কনকনে শীতের মধ্যে এই পুকুরে গোসল করেছি, এই মসজিদে সালাত আদায় করেছি। এই শীতের মৌসুমে মিয়া সাহেবের আম্মায় আমাকে বেড়ে বেড়ে খাওয়াইছে। আমি ছোট্ট মানুষ, বাড়ির ভিতরে আমি দৌড়ে যেতাম, দৌড়ে বের হইতাম, ছোট মানুষ, পোলাপান মানুষ। আমাদের বাড়িতে তো কোনো কিছুর অভাব ছিল না, দোতলা বিল্ডিং সেই পাকিস্তান আমলে আব্বা করেছেন, কিন্তু এখানে টিনের ঘরে থাকতাম, শুধু কোরআনের শিখার জন্য আসছিলাম। এই যে মিয়া সাহেব আব্দুল মুহাইমিন খান সাহেব রাহিমাহুল্লাহ, তিনি যে আমাকে কত আদর করতেন, চেয়ারটা নিয়ে রোদ্রের মধ্যে এই বাংলা ঘরের সামনে বসে বসে রোদ পোহাতেন। আল্লাহু আকবার। আমার সবগুলি স্মৃতি মনে পড়ে। ওনার আব্বা আমাদের বাড়িতে গেছে, দোতলায় গিয়ে আমার আব্বার রুমে গিয়ে বসছে, আমার আব্বাকে দোয়া করছে। তারপরে মিয়া সাহেব আমাদের বাড়িতে গেছে, আমাদের বাড়ির মাহফিলে ওনাকে প্রধান বক্তা করে নিয়ে যাওয়া হয়েছে। আমার অত্যন্ত মহাব্বতের মানুষ। উনি যখন গাবতলী মাদ্রাসায় পড়ে, তখন ওনাকে ডাকা হতো ফজলুল বারী খান না, তখন ডাকা হতো, দেখি আপনারা কে নামটা বলতে পারেন? শাকিল ভাই। আমিও শাকিল ভাই বলে ডাকতাম। আল্লাহু আকবার। সেই শাকিল ভাইয়ের সুন্দর নাম হচ্ছে কি? ফজলুল বারী খান মিয়া সাহেব। আলহামদুলিল্লাহ, এই নামে এখন উনি পরিচিত। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে আরো সম্মান বাড়িয়ে দেখবেন, আমিন। আমার ভাইয়েরা, সবর করলে অসুখ বিসুখে সবর করলে, আমাকে বলেন অসুখ হয় না এরকম পৃথিবীতে কোনো মানুষ আসেনি? অসুখ কি খারাপ মানুষকে দেয় না, ভালো মানুষকেও দেয়? আমরা অনেক সময় মনে করি সে তো খারাপ ছিল এই জন্য অসুখ দিছে, আমি তো ভালো কাম করিলে আমার অসুখ দেয় না। এটা ভুল ধারণা। যদি তাই হতো তাহলে নবীদেরকে আল্লাহ অসুখ দিত না? দিত। আমাকে বলেন একজন বিখ্যাত নবীর নাম, যাকে অসুখে বিখ্যাত, এই নবীর নাম কি? আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালাম যখন আল্লাহরে বলছে, আল্লাহ গো আমি অসুস্থ, আমি কষ্ট পাচ্ছি, তুমি তো রহিম রহমান, তুমি রহিম রহমান, আর আমি রোগে কষ্ট পাচ্ছি, আল্লাহ গো তোমার কি একটু দয়া মায়া হয় না? আল্লাহ দয়া মায়া হলে এই অসুস্থ যে কোনো মুহূর্তে ভালো করে দিতে পারে। আচ্ছা আমাকে বলেন তো, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আল্লাহ জ্বর দিতে পারে, আমার আপনার জ্বর হইতে পারে না? নবী কাঁপছেন, জ্বরে কাঁপছেন, জ্বরে কাঁপছেন, চোখগুলি লাল হয়ে গেছে। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চোখগুলি লাল লাল হয়ে গেছে। আসছে আমাকে তো যেতে হবে। জি ইনশাল্লাহ। জি জি, কয়টায়? এখনই। ঠিক আছে। তাহলে আমার ভাইয়েরা, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্বর হলো। সাহাবীর প্রশ্ন হলো, ইয়া রাসূল আপনি কি জ্বর? হ্যাঁ জ্বর, আমার মানে তোমাদের চেয়ে ডাবল জ্বর। সুবহানাল্লাহ। তোমার যদি 104 ডিগ্রি হয় সর্বোচ্চ, আমার 208 ডিগ্রি জ্বর। আল্লাহ দিছে। কে দিছে? আল্লাহ দিছে। শোনো 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 শোনো, আমার উম্মতের কোন উম্মতের গায়ে যদি জ্বর আসে, ওই জ্বরের কারণে
লোহা যেরকম গরম করলে মরিচাগুলি ঝরে ঝরে পড়ে যায়, পাতা শুকালে যেরকম পাতা শুকনো পাতাগুলি ঝরে ঝরে পড়ে যায়, আমার উম্মতের কারো যদি জ্বর আসে আর সবুর করে তার শরীরে গুণাগুলি এরকম ঝরে ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। সমাজ কল্যাণ পার হয়েছে, তাহলে আমাকে চলে যেতে হবে। জি ইনশাআল্লাহ। তো আমাদের আজকের প্রধান অতিথি এশার একটু পরে পড়েন নাকি পড়ে ফেলবেন? উনি সমাজ কল্যাণ থেকে এসে এখানে কথা বলতে পারবে? সাথে সাথে তো কথা, ওনার আবার ইচ্ছে হলো চলে যাবেন, কথা বলেই চলে যাবেন, আমার সাথে যেটা শেয়ার করেছেন। যে এখন কি নামাজে দাঁড়িয়ে আবার উনি দেরি হয়, উনি আজান কয়টায়, মানে এখানে আজান হয় কয়টায়? বাজে 7:05। তাহলে চলুক, আপনারা কি বলেন? 25-এ আজান হোক, তারপরে 25 পর্যন্ত আমি ওয়েট করি, যদি উনি আসেন ওনার কাছ থেকে দিয়ে চলে যাই। হ্যাঁ, 7:45 জামাত, তাহলে আমরা অসুবিধা নাই তো? আচ্ছা বসেন। তাহলে আসেন ছোট্ট করে বলে নেই যে আল্লাহ তাআলা জানের ক্ষতি, অসুখ বিসুখ, রোগ বালা মুসিবত কে দেন? কার পক্ষ থেকে? এই রোগ, প্রত্যেকের শরীরে রোগ অসুখ আছে, খালি মিটারটা একটু আল্লাহ বাড়ায় দেয়, বুঝেন নাই? মানে আপনার জন্মলগ্ন থেকে আপনার লিভারে রোগ আছে, আপনার হার্টে রোগ আছে, আপনার রক্তে রোগ আছে, আপনার প্রেসারে, মানে সব জায়গায় রোগ আছে। রোগও সৃষ্টি করছে, আর প্রতিষেধক হিসাবে আল্লাহর বিভিন্ন নাজ নিয়ামত খাবারও দিছে প্রতিষেধক হিসাবে। মাঝে মাঝে আপনার একটু খালি কমাই দিছে, বা সুগার লেভেল বেড়ে গেছে, বাস হয়ে গেছে, চলে অসুস্থ আপনি। আল্লাহু আকবার। সুস্থ থাকা যে কত বড় নিয়ামত, অসুস্থ না হলে বোঝা যায় না। দুনিয়ার শত সম্পদ, দুনিয়ার এত স্বপ্ন, আমি প্রধানমন্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, অসহায়ের মতো ছেলে 17 বছর পরে আসছে, কিন্তু ছেলেকে জড়িয়ে ধরে একটু চুমু দিয়েছেন, এরকম দৃশ্য আমাদের চোখে পড়ে নাই। মনে হয় অতটুকু সামর্থ্য ম্যাডামের নেই। আল্লাহ এতটুকু দুর্বলতা দিয়েছেন অসুস্থতার কারণে। ওনার কাছে গিয়ে যদি বলা হয় যে আপনার তো সামনে প্রধানমন্ত্রী বানাবো, খুশি হবে? খুশি হবে? কিসের তারেক জিয়া, আপনি প্রধানমন্ত্রী 4র্থবার হবেন, উনি খুশি হবে? উনি খুশি হবে যদি বলে সুসংবাদ 1 সপ্তাহের মধ্যে আপনি ভালো হয়ে যাবেন, তাহলে ওনার ভালো লাগবে। কি বলেন? আলহামদুলিল্লাহ, তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। আজকের প্রধান অতিথি জনাব এম.এ. সবুর সাহেব, চেয়ারম্যান মাস্কো গ্রুপ লিমিটেড। আলহামদুলিল্লাহ। জি, তো উনি যদি চলে আসেন, মিয়া সাহেব কিছু কথা বলবেন, এবং উনি কিছু কথা বলে একসাথে আমরা চলে যাব, কারণ ওনার মাদ্রাসায় আমার আবার প্রোগ্রাম এশারের পরে ইনশাআল্লাহ কাঞ্চন। যেহেতু একসাথে যাব, তাহলে উনি এসে কথা বললে আবার ওনার সাথেই চলে গেলে তাইলে আর কোনো মিস্টেক হবে না ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, যদি তাই হয় যে আল্লাহ রোগ শোক বালা মুসিবত দিয়েছেন, এই বালা মুসিবতের কারণে আমরা যদি সবুর করতে পারি, আমাদের লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? কম না বেশি? তাহলে মুমিনের জন্য আশ্চর্যের বিষয় হলো এই, তারা আল্লাহর নিয়ামত পাইলেও লাভ, আল্লাহ যদি নিয়ামত ছিনিয়ে নেয় তাও লাভ। সুবহানাল্লাহ বলবেন না? কাফেরেরই লাভ আছে, কাফেরেরই লাভ নাই। ইমানদার, হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা বলেন তো, সালাতের মধ্যে সামনের কাতারে দাঁড়ানো সব কম না বেশি? কতটুকু বেশি? যদি মানুষ জানতো কি দিত? লটারি দিত, মানে কার আগে কি আসবে। তো আপনারা মনে হয় মজলিসের আদব মনে হয় জানেন না, যে সামনে বসলে যে সব বেশি, এটা জানেন তো ভাইয়েরা? জানেন? আর দুনিয়ার মধ্যে যে একটা জায়গা যেখানে বসে এটা সাক্ষী দিবে কিয়ামতের ময়দানে, আবার একটা জায়গা যদি চেঞ্জ করে বসেন ওটাও সাক্ষী দিবে, এটা জানেন? যদি জানেন, যদি বিশ্বাস করেন, আল্লাহর কোরআন দিয়ে বলছি, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিন কথা বলবে। আপনি যেখানে বসে আছেন যদি উঠে সামনে আসেন, 2টা জায়গা সাক্ষী হয়ে যাবে। আজকে আসেন, দেখি কে আমলটা করেন। ওয়াজ তো বহু শুনবেন, আমল করেন কে কে দেখতে চাই। আপনারা একদম সামনে চলে আসেন, একটা লোক পিছনে বসে থাকবেন না। লিল্লাহি তাকবীর।